আজ মেরা মহাভারত। আজকে আমার মহাভারত যুদ্ধের কাহিনী শল্য পর্ব। এবার কৌরব সেনাপতি হলেন মদ্রদেশের রাজা শল্য। এখন একমাত্র দুর্যোধন ছাড়া 100 কৌরব আর তাদের মধ্যে আর কেউ অবশিষ্ট নেই। ভীষ্ম, কর্ণ, দ্রোণ আদি কৌরব পক্ষের মহা যোদ্ধাদেরও পতন ঘটেছে। শূন্য সংখ্যাও হয়ে এসেছে সীমিত। তবু দুর্যোধন পাণ্ডবদের সঙ্গে সন্ধি করতে সম্মত হলেন না। শল্যের নেতৃত্বে অষ্টাদশ দিনের সংগ্রাম শুরু হলো। কৌরবদের শূন্য সংখ্যা ক্ষীণ হয়ে আসায় তারা স্থির করলেন, এবার আর পৃথক পৃথক যুদ্ধ নয়, তারা একযোগে সর্বশক্তি নিয়োগ করে পাণ্ডবদের আক্রমণ করবেন। এবং সেভাবে তারা যুদ্ধ আরম্ভ করলেন। কিন্তু নিতান্ত অল্প সময়ের মধ্যে যুধিষ্ঠিরের বাণে শল্য মৃত্যুবরণ করলেন। এবার যুধিষ্ঠিরকে আক্রমণ করলেন অশ্বত্থামা, কৃপাচার্য আর কৃতবর্মা। তা দেখে দাদাকে সাহায্য করতে ভীম গদা হাতে সেখানে ছুটে এলেন। তাকে দেখে কুরু সৈন্যগণ যে যেদিকে পারল ছুটে পালাল। রাজা শল্য গজারোহণে কৌরবপক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। ধৃষ্টদ্যুম্ন গদার আঘাতে সেই হাতির মস্তক চূর্ণ করে দিলে শল্য ভূমিতে পড়ে যান। আর তখনই রাজা সাত্যকী তীক্ষ্ণ অস্ত্রাঘাতে তার মুণ্ড ছেদন করেন। যেসব কুরু সৈন্যরা শল্যের মৃত্যুতে ছত্রভঙ্গ হয়ে পলায়ন করেছিল, শকুনি আর দুর্যোধন তাদের নানা কথা বলে অভয় দিয়ে আবার যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে নিয়ে এলেন। এবং শকুনি নিজেও এবার যুদ্ধে অবতীর্ণ হলেন। সহদেবের সঙ্গে শকুনির ঘোরতর যুদ্ধ হয়। রণ বিধ্বস্ত শকুনি এক সময় মাটিতে পড়ে গেলে সহদেব খড়্গাঘাতে তার প্রতিটি অঙ্গ টুকরো টুকরো করে কেটে ফেলে মনের জ্বালা মেটাল। এখন দুর্যোধন, অশ্বত্থামা, কৃপাচার্য তার কৃতবর্মা ছাড়া কৌরব পক্ষের আর কোনো বীর যোদ্ধাগণ প্রাণে বেঁচে নাই। লজ্জায় দুঃখে শোকে ক্ষতবিক্ষত দুর্যোধন সবার অলক্ষ্যে দ্রৌপায়ন হৃদয়ে গিয়ে আত্মগোপন করলেন। আজকে আমার মহাভারত যুদ্ধের কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন।